আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। আমি আল্লাহর রহমত বরকতায় ভালো আছি। আপনাদের সামনে আবার হাজির হলাম। আজকে আলোচনার বিষয় হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। চলেন পাস্ট ইনডিফিনিট সম্পর্কে আমরা জানি এবং ইনশাআল্লাহ আপনাদের ক্লাস ভালো লাগবে এবং আপনারা বই কিনে পড়তে শুরু করুন। চলুন আমরা শুরু করি। অতীতকালের বাক্য আমি গিয়েছিলাম। I went. আমি গিয়েছিলাম। I went. সে গিয়েছিল। He went. You went. তুমি গিয়েছিলে। খেয়াল করো। ছিল, ছিলাম, ছিল, ছিলে মানে এর অতীত হয়ে গেছে। আর আমি বলেছিলাম I talk it. এর অতীত। আমি শুনেছিলাম I listened. আমি হেসেছিলাম I laughed. দেখেন প্রত্যেকটা ই দিয়ে যুক্ত হয়েছে লাস্টে। আর বাংলায় ছিলাম, তারপরে ছিল, ছিলে ইত্যাদি যুক্ত হয়েছে। দেখুন আই, ইউ এবং হি তিনটির জন্য ওয়েন্ট, অ্যাট, রান প্রভৃতি একই শব্দ। এই নোটটা খেয়াল করুন। এই ধরনের বই পৃথিবীতে আর নেই। আসলে কথাটা সত্য যে এর চমৎকার একটা বই পৃথিবীতে এক্সাম্পল দেওয়া অনেক কষ্ট, যেরকম বই আসলে টেন্সের জন্য নাই, গ্রামার শেখার জন্য। যেমন আমি খেয়েছিলাম, আই অ্যাট। আপনি যে সময় প্রেজেন্ট টার্ম বলেছিলেন ওই সময় বলেছেন ইট, ইট মানে কি? এই যে আমি দেখছি আর কি, যদি একটু বুঝতে একটু অসুবিধা হতে পারে। ইট, ইট মানে কি? খাই। এটা প্রেজেন্টে আই ইট, আমি খাই। খেয়েছিলাম, আই অ্যাট, আমি খেয়েছিলাম। সে খেয়েছিল, তো আপনি কি দিবেন? সে খেয়েছিল, হি অ্যাট। আবার যদি সে খেয়েছে যদি বলি প্রেজেন্টে, তাহলে কি হবে? হি ইট। চেঞ্জ হয়ে গেছে, ভি টু বইছেন। তুমি খেয়েছিলে, ইউ অ্যাট। তুমি খেয়েছিলে, ইউ অ্যাট। আমি শিখেছিলাম, আই থট, আমি স্বপ্ন দেখিয়েছিলাম, আই ড্রিমড, আমি স্বপ্ন দেখিয়েছিলাম। আমি দেখিয়েছিলাম, আই শট, আমি দেখেছিলাম। আমি পছন্দ করেছিলাম, আই লাইকড, আমি পছন্দ করেছিলাম। ওয়েন্ট, রান প্রভৃতি অতীতকালে জ্ঞানবোধক নাম দিয়েছেন ভি টু। আমি দৌড়িয়েছিলাম, আই রান। আমি দৌড়িয়েছিলাম, হি রান। তুমি দৌড়িয়েছিলে, ইউ রান। আমি কাজটি করেছিলাম, আই ওয়ার্কড। আমি প্ল্যান করেছিলাম, আই প্ল্যানেড। আমি পান করেছিলাম, আই ড্রাঙ্ক। আমি চিন্তা করেছিলাম, আই থট। আমি পরিষ্কার করেছিলাম, আই ক্লিন। আশা করি বুঝতে পেরেছেন। চলেন আমরা আর কিছু বাক্য পড়ি, এভাবে আমরা শিখতে থাকি প্রত্যেকটা বাক্য, যাতে করে আমাদের সমৃদ্ধ বাড়ে আর ইংলিশ শেখার প্রতি আগ্রহ এবং মজা সৃষ্টি হয়। যেমন ডিড ও রানের প্রভৃতি বাংলা অর্থ হলো আমি, তুমি এবং সে এর সাথে পরিবর্তন হয়। এর জন্য এখানে আমরা আমি, তুমি, সে তিনটি করে উদাহরণ দেওয়া হলো। খেয়াল করুন। আমি করেছিলাম, আই ডিড। সে করেছিল, হি ডিড। তুমি করেছিলে, ইউ ডিড। আমি, এই তিনটে দিক খেয়াল করুন। আবারও রিপিট করি। আমি করেছিলাম, দেখুন আই ডিড। সে করেছিল, হি ডিড। তুমি করেছিলে, ইউ ডিড। আমি খেয়েছিলাম, আই ফিট। আমি খেয়েছিলাম। তো আমরা সেন্টেন্স তৈরি করি। আই ফিট, আমি খেয়েছিলাম। সে খেয়েছিল, হি ফিট। বা তুমি খেয়েছিলে, ইউ ইট। বা অ্যাট, ইট দিতে পারেন। যাই হোক, আমি দাঁড়িয়েছিলাম, আই স্টুড, আমি দাঁড়িয়েছিলাম। তাহলে কি আমি যদি দাঁড়িয়েছিলাম, সে দাঁড়িয়েছিল তুই বলি, হি স্টুড, সে দাঁড়িয়েছিল। তুমি দাঁড়িয়েছিলে বলি, ইউ স্টুড, তুমি দাঁড়িয়েছিলে। আমি খেলেছিলাম, আই প্লেড, আমি খেলেছিলাম। সে খেলেছিল তুই বলি, হি প্লেড। তুমি খেলেছিলে, ইউ প্লেড। আমি হেঁটেছিলাম, আই ওয়ার্ক, আমি হেঁটেছিলাম। আমি বলি সে হাঁটিয়েছিল, তাহলে হি ওয়ার্ক। তুমি হেঁটেছিলে, ইউ ওয়ার্ক। কত সহজ না ইংলিশের টেন্স শেখা। চলেন আমরা একটু এই সাইড দেখি। বাক্য পড়ার সময় মনের মধ্যে বাক্য ঘটনা কল্পনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা।
চলেন দেখি, আমি সাহায্য করেছিলাম, আই হেল্পড। আমি সাহায্য করেছিলাম, আমরা এটা তিনটে সেন্টেন্স তৈরি করবো। আই হেল্প, আমি সাহায্য করেছিলাম, সে সাহায্য করেছে, হি হেল্পড। সে সাহায্য, তুমি সাহায্য করেছো, ইউ হেল্পড, তুমি সাহায্য করেছো। আমি সমর্থন করেছিলাম, আই সাপোর্টেড। সে সমর্থন করেছিল, হি সাপোর্টেড। আমি সাঁতার কেটেছিলাম, আই সোয়াম, সাঁতার কেটেছিলাম, সে সাঁতার কেটেছিল, হি সোয়াম, ইউ ইউ সোয়াম, তুমি সাঁতার কেটেছিলেন। আমি রাজি হয়েছিলাম, আই এগ্রিড, আমি রাজি হয়েছিলাম, সে রাজি হয়েছিল, হি এগ্রিড। আমি তিনটে টেন্স করি, হি এগ্রিড বাক্য, সে রাজি হয়েছিল, তুমি রাজি হয়েছিলে, ইউ এগ্রিড। আমি বসেছিলাম, আই স্যাট, আমি, সে বসেছিল, হি স্যাট, তুমি বসেছে, ইউ স্যাট। একই ফরম, এর জন্য স্যাট 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 এর জন্য রয়েছে। আমি এসেছিলাম, আই কেম, সে এসেছিল, হি কেম, তুমি এসেছিলে, ইউ কেম। আমি লিখেছিলাম, আই রুট, রাইট, সে রেখেছিল, আই রুট, আমি বলি সে রেখেছিল, হি রুট হবে, তুমি লিখেছিলে, বললাম ইউ রুট। আমি জয়ী হয়েছিলাম, আই ইউন, বলতাম, বলি সে জয়ী হয়েছে, হি ওন, তুমি জয়ী হয়েছিলে, ইউ ওন। আমি নিয়েছিলাম, আই টুক, সে নিয়েছিল, হি টুক, তুমি নিয়েছিলে, ইউ টুক। চলে আমরা পরে পেজে যাই। দেখুন এখানে লেখা আছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল অর্থ সাধারণ, পাস্ট তো কি? খেয়াল করুন, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল অর্থ সাধারণ, পাস্ট তো কি? অতীত। সিম্পল পাস্ট বা সাধারণ অতীত কালের উদাহরণ, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। নিচে উদাহরণগুলো জোরে জোরে পড়ো, আমরা আসলে পড়লাম, এবার চলে এগুলো আমরা পড়ি, ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে, আমাদের বুঝতে সুবিধা হবে। রবি ক্রিকেট খেলেছিল, রবি প্লেড ক্রিকেট। রবি কি খেলেছিল? ক্রিকেট খেলেছিল। এবার রবির জায়গায় আমরা অনেক কিছু আমরা নাম চেঞ্জ করি, চলেন বলি আব্দুল্লাহ ক্রিকেট খেলেছিল। যদি আসে আব্দুল্লাহ, তা আব্দুল্লাহ ক্রিকেট, তাহলে কি হবে? আব্দুল্লাহ প্লেড ক্রিকেট। এবার একটা করি, রবি স্কুলে যায়, রবি ওয়েন্ট টু স্কুল। চলুন এটা আমরা একটু চেঞ্জ করি, রবি নাম পরিবর্তন করে অন্য কিছু একটা নাম দিই। বললাম ইয়াসরিফ স্কুলে যায়, ইয়াসরিফ ওয়েন্ট টু স্কুল। রবি গতকাল খেলেছিল, রবি প্লেড স্টারডে। চলুন এবার নামটা চেঞ্জ করি, আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করি, বলি যে তালহা গতকাল খেলেছিল, তাহলে কি আসবে? তালহা প্লেড স্টারডে। রবি এখানে রবি এখানে এসেছিল, রবি কেম হিয়ার। রবি কি এসেছিল? এখানে এসেছিল, খেয়াল করুন, ছিল, কেম, হিয়ার, একজন এলো ভার। মূলত গঠন হলো সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন। খেয়াল করেন, সাবজেক্ট রবি, ওকে, প্লাইট ভি2 প্লাইট, বাকিটুকু এক্সটেনশন মানে বাকি অংশ। তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। রবি এখানে এসেছিল, রবি কেম হিয়ার, রবি কি? সাবজেক্ট, কেম ভি2 হিয়ার, রবি এখানে এসেছিল। চলো এখানে নামটা আমরা পরিবর্তন করি, পরিবর্তন করে দিই সুমাইয়া এখানে এসেছিল, সুমাইয়া কেম হিয়ার, সুমাইয়া এখানে এসেছিল। রবি পানি পান করেছিল, রবি ড্রিঙ্ক ওয়াটার, ড্রাঙ্ক, ড্রিঙ্ক না বলে ড্রাঙ্ক হবে, ড্রিঙ্ক মানে পান করে ভি1, ড্রাঙ্ক তো ভি2। তাহলে দেখুন খেয়াল করুন, রবি পানি পান করছে, রবি ড্রাঙ্ক ওয়াটার। এবার রবির জায়গায় আমরা নাম চেঞ্জ করব, পরিবর্তন করি, এখান দিয়ে সাউদা পানি পান করেছিল, সাউদা ড্রাঙ্ক ওয়াটার। খেয়াল করুন, সাউদা সাবজেক্ট, ড্রাঙ্ক ভি2, ওয়াটার এক্সটেনশন।
আশা করি বুঝতে পেরেছেন। রবি গতকাল গিয়েছিল, রবি ওয়েন্ট স্টাডি। রবি কি গিয়েছিল? গতকাল গিয়েছিল। চলুন এবার একটু নামটা পরিবর্তন করে নতুন বাক্য দিই। বললাম রিমি গতকাল গিয়েছিল, রিমি ওয়েন্ট স্টাডি। রিমি কি গতকাল গিয়েছিল। রবি ইংরেজি শিখেছিল, রবি লার্ন ইংলিশ। খেয়াল করুন, এবার আমরা খেয়াল করুন রবি কি সাবজেক্ট, লার্ন V2, ইংলিশ কি এক্সটেনশন। রবি ইংরেজি শিখেছিল। খেয়াল করুন এখানে নাম পরিবর্তন করে দিই, বিপ্লব ইংরেজি শিখেছিল, বিপ্লব লার্ন ইংলিশ। রবি তার হাত কেটে ফেলেছিল, রবি কাট ইজ হ্যান্ড। রবি কাট ইজ হ্যান্ড। রবি তার কি করেছিল? হাত কেটেছিল। এই জায়গায় আমরা পরিবর্তন করি, রবির জায়গায় আমরা কি দিতে পারি? রবির জায়গায় আমরা দিলাম আফরোজা তার হাত কেটেছিল, আফরোজা কাট ইজ হ্যান্ড। আসলে আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন, তার মানে অতীত কোনো কাজ হয়েছিল বা যা কোনো ঘটেছিল এমন বোঝালে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা হয়। ডিফিনিট শর্ত নির্দিষ্ট, ইনডিফিনিট অর্থ অনির্দিষ্ট, পাস্ট ইনডিফিনিট হলো নির্দিষ্ট অনির্দিষ্ট অতীতকাল। আসলে আপনারা তাহলে বুঝেছেন। চলুন আর কিছু উদাহরণ আমরা পড়ি। রবি 1 ঘন্টা আগে খেলেছিল, রবি রবি 1 ঘন্টা আগে খেলেছিল, রবি অ্যাট 1 hour অন এগো। যদি আমি বলি খেলেছিল, রবি 1 ঘন্টা আগে খেলেছিল, তো বলি রবি প্লেড 1 hour এগো। রবি 1 ঘন্টা আগে খেলেছিল। আমরা রবির নামটা পরিবর্তন করে অন্য কিছু নাম দিই। যেমন আমরা কি নাম দিতে পারি? সাদিয়া 1 ঘন্টা আগে খেয়েছিল, সাদিয়া অ্যাট 1 hour এগো। এটা খেয়াল করুন, সাদিয়া সাবজেক্ট অ্যাট কি V2, তারপরে বাকি অংশ, এটুকুলো বাকি অংশ। একটু কি বাকি অংশ? 1 hour এগো। একটু কি অংশ? এর সাবজেক্ট এস, এর ভি, এর এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন। রবি গতবার ভালো ঘুমিয়েছিল, রবি স্লিপড ওয়েল লাস্ট নাইট। রবি গতকাল কি ঘুমিয়েছিল? ভালো ঘুমিয়েছিল। তো আমরা এখানে খেয়াল করি রবি, রবি কি সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম V2 স্লেপ্ট, তারপর বাকি অংশ। তাহলে বুঝতে পেরেছেন। এবার দিয়ে একটা রিডিন, এর নাম দিলাম। ইরিন গতকাল ভালো ঘুমিয়েছিল, রিডিন স্লিপড ওয়েল লাস্ট নাইট। এবার পরের সেন্টেন্সটা দিই, রবি হাসতে হাসতে চলে গিয়েছিল, রবি ওয়েন্ট ওয়ে টু লাফিং। রবি হাসতে হাসতে চলে গিয়েছিল, রবি কি সাবজেক্ট, হাসতে হাসতে চলে গিয়েছিল, রবি ওয়েন্ট অ্যাওয়ে টু লাফিং। রবি সাবজেক্ট, ওয়েন্ট V2, বাকি অংশ। এবার খেয়াল করুন, এবার দেওয়া সোয়া হাসতে হাসতে চলে গেছে, সোয়া ওয়েন্ট টু অ্যাওয়ে টু লাফিং। সোয়া কি সাবজেক্ট, ভার্ব ওয়েন্ট, তারপর বাকি, তারপর অ্যাওয়ে লাফিং এর তো কি বাকি অংশ। আপু একটু খেয়াল করুন, রবি 10 বছর সেখানে বাস করেছিল, রবি লিভড দেয়ার ফর 10 years। রবি কয় বছর বাস করেছিল? 10 বছর। এবার খেয়াল করুন, রবি সাবজেক্ট, লিভড V2, আর দেয়ার ফর 10 years বাকি অংশ। এবার অন্য একটা নাম দিয়ে আমরা চেঞ্জ করি। দেখুন, ইকরা 10 বছর সেখানে বসেছিল, ইকরা লিভড দেয়ার ফর 10 years। এখানে খেয়াল করুন, ইকরা কি সাবজেক্ট, ইকরা কি সাবজেক্ট, লিভড V2, দেয়ার ফর 10 years বাকি অংশ। আশা করি বুঝতে পেরেছেন। খুবই চমৎকার একটি ক্লাস উপভোগ করলেন। আপনার বইটা কিনে নেবেন। পরবর্তী আমাদের নেক্সট ক্লাস থাকবে, সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। একটা জিনিস খেয়াল করুন, কন্টিনিউয়াস বলতে আইএনজি যোগ, কন্টিনিউয়াস বলতেই আইএনজি যোগ, কন্টিনিউয়াস বলতেই আইএনজি যোগ। আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটা পাস্ট ইনডিফিনিটের। তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।
আমি সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।